মেসেঞ্জারে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সে ব্যক্তি আপনাকে ব্লক করেছে কি না। কারণ কেউ ব্লক করলে তাকে কিন্তু ঠিকই মেসেজ করা যায়, কিন্তু সেই মেসেজগুলো ওই ব্যক্তির কাছে পৌঁছায় না। তো মেসেঞ্জার প্রতিনিয়ত চালানোর ক্ষেত্রে ব্লক খাওয়া বা ব্লক দেওয়া একটা কমন ব্যাপার। এজন্য মেটা কোম্পানি মানুষের নিরাপত্তা এবং প্রাইভেসির জন্য কেউ কাউকে ব্লক করলে সে যেন বুঝতে না পারে এই অপশনটা চালু করে দিয়েছে। আগে একটা সময় ছিল যখন কেউ যদি কাউকে ব্লক করতো তখন মেসেঞ্জার থেকে তাকে আর কোনো মেসেজ করা যেত না, এবং মেসেজ করতে গেলে নিচে লেখা থাকতো ইউ ক্যান নট রিপ্লাই টু দিস কনভারসেশন, এরকম একটা অপশন। কিন্তু এখন মেসেজ করা যাচ্ছে, কিন্তু বোঝার উপায় নেই যে ওই ব্যক্তি আমাকে ব্লক করেছে কি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কেউ ব্লক করলে খুবই কুইকলি আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। অলরাইট, তো আমি এখন মেসেঞ্জার আইডিতে ঢুকছি। মেসেঞ্জার আইডিতে ঢোকার পর আমি ফর এক্সাম্পল একটা আইডিতে ওপেন করলাম। ওপেন করার পর এবার আমি এখানে মেসেজ কিন্তু করতে পারছি, ঠিক আছে। এই আইডিতে কিন্তু এখানে আমাকে ব্লক করা হয়েছে, এই আইডি থেকে আমার এই আইডিকে ব্লক করা হয়েছে। তাহলে আমি বুঝবো কিভাবে যে ব্লক করা হয়েছে? এখানে কিন্তু মেসেজ করা যাচ্ছে, এই মেসেজগুলো যে করছি এগুলো কিন্তু তার ওখানে কখনোই যাবে না, ঠিক আছে। তো প্রথম যে লক্ষণ যে বুঝবেন কিভাবে যে ব্লক করেছে, এর লক্ষণ হচ্ছে প্রথমে কখনোই আপনি তাকে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখতে পারবেন না, ঠিক আছে। অ্যাক্টিভ স্ট্যাটাসে যেমন সবুজ বাতি চলছে এগুলোতে, যেমন এই যে এগুলোতে চলছে, তো সেভাবে কিন্তু এখানে কখনোই আপনি তাকে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখতে পারবেন না। আপনি চেক করে দেখবেন ফেসবুকে তার ঢুকতে পারবেন। ফেসবুকে যদি দেখেন যে লাইক কমেন্ট করে বা পোস্ট করে, তাহলে বুঝতে পারবেন যে উনি হয়তো বা আমাকে ব্লক করেছে। তো অনেক সময় অনেকেই আছে যারা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখে, যেমন আমি অ্যাক্টিভ স্ট্যাটাস অলটাইম অফ রাখি। তো সেক্ষেত্রে কীভাবে বুঝবেন? কারণ কেউ তো অ্যাক্টিভ স্ট্যাটাস অফও রাখতে পারে। তো সেক্ষেত্রে দ্বিতীয়ত আপনি যখন তাকে মেসেজ করবেন সেই মেসেজগুলো ডেলিভার হবে না। যেমন এই যে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, এটা কিন্তু ভরাট হবে না। অনেক সময় আমরা যখন মেসেজ করি এখানে যেমন ভরাট হয়ে যায়, এরকম কিন্তু ভরাট হবে না, এটা কিন্তু একটা লক্ষণ, ঠিক আছে। আর মেসেঞ্জারের এই ডেলিভার অপশন নিয়ে আমার একটা সেপারেট একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই কার্ডে দেখে আসতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন এবং আই কার্ডে দেওয়া থাকবে। এবং তৃতীয় যে অপশন, সেই অপশনটার মাধ্যমে কুইকলি আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করেছে কি না। তো সেক্ষেত্রে আপনি যে মেসেঞ্জার আইডিতে আসার পর উপরে যে আই বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখেন, এখানে কিন্তু অল্প কিছু অপশন রয়েছে। উপরে কিন্তু একটা কাস্টমাইজেশন নামে একটা অপশন থাকে, সেই অপশনটা কিন্তু এখানে নাই, দেখতে পাচ্ছেন। আমি ফর এক্সাম্পল অন্য একটা আইডিতে যাচ্ছি, এই আইডিতে যাচ্ছি, এই আইডি থেকে কিন্তু কোনো ব্লক করা হয়নি। তো এখানে যদি আই বাটনে ক্লিক করি তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন নামে কিন্তু একটা অপশন ফিচার রয়েছে। এর মধ্যে কিন্তু থিম অপশন, তারপরে কুইক রিয়াক্ট, নিকনেম, ওয়ার্ড ইফেক্ট, এই চারটা অপশন কিন্তু আছে। যখন কেউ আপনাকে ব্লক করবে তখন কিন্তু এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু এখানে থাকবে না। তো এটার মাধ্যমে খুবই সিম্পল ওয়েতে খুব সহজেই বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করেছে কিনা, ঠিক আছে। এটাতে কিন্তু নাই। ওকে, সে যখন আবার আনব্লক করবে তখন কিন্তু এগুলো আবার চলে আসবে। এবং কেউ যদি আপনাকে ফেসবুক থেকে ব্লক করে তাহলে কিন্তু আপনি তাকে মেসেজ করতে পারবেন না। এবং মেসেজ এখানে নিচে দেখতে পাচ্ছেন দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, এরকমটা কিন্তু দেখাবে। এবং ফেসবুক লাইট থেকে যদি আপনারা তখন দেখেন, ফেসবুক লাইটে গিয়ে দেখবেন এইরকম, এবং তার প্রোফাইল পিকচার শো করবে না, এবং এখানে মেসেঞ্জার অপশন হাইড হয়ে থাকবে। তো এইভাবে করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে মেসেঞ্জারে ব্লক করেছে কি না। তো বন্ধুরা, আই হোপ বুঝতে পেরেছেন। মেসেঞ্জার টিপস নিয়ে আরও আমাদের অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এন্ড আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চিল ব্রো।